সাইয়েদনা আবু বকর 1 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ওই ঘরে একজন অন্ধ মহিলা, বিধবা বয়স্ক জীর্ণ শীর্ণ একজন মহিলা, তিনি ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ওই মহিলা তো আর জানেন না তার ঘরে কে আসেন, কারণ সে তো আর চোখে দেখে না। তার ঘরে কে আসেন সেটা তো আর ওই মহিলা দেখেন না। কিন্তু একজন লোক তার ঘরে আসে, প্রতিদিন আইসা তার ঘরের থালাবাটিগুলো ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? থালাবাটি ধুয়ে দেয়, ঘরগুলো ঝাড়ু দিয়ে দেয়, নিজের হাতে রুটি বানায়, নিজের হাত দিয়া ওই অন্ধ মহিলাকে রুটি খাইয়ে দেয়। এইভাবে করে সাইয়েদনা আবু বকর বছরের পর বছর ওই অন্ধ মহিলার খেদমত করে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। সাইয়েদনা আবু বকর কত ভালো একজন খলিফা, যিনি কিনা মদিনার খলিফা হইয়া মহিলার ঘরে ঢুকে, অন্ধের ঘরে ঢুকে নিজের হাত দিয়া থালা বাসন ধুয়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, তার বিছনা ঝেড়ে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া অন্ধ মহিলাকে খাইয়ে দেয়। এইভাবে করে বছরের পর বছর সাইয়েদনা আবু বকর খেদমত করে যায়। এইভাবে খেদমত করতে করতে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। কে? এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খলিফার দায়িত্ব নেন, তার মাথায়ও একটা টেনশন। সাইয়েদনা আবু বকর তো ইন্তেকাল করছে, কিন্তু তিনি যেই অন্ধ মহিলাকে খেদমত করতেন তিনি তো আর ইন্তেকাল করে নাই, তিনি তো বেঁচে আছেন। তার মানে সাইয়েদনা আবু বকরের পরে ওই খেদমতের দায়িত্ব তো হযরত ওমরের ঘাড়ে। আল্লাহু আকবার। ওই অন্ধ মহিলা তো আর জানেও না, বোঝেও না কে তার খেদমত কইরা যায়। সে তো আর জানে না মুসলমানদের খলিফা হযরত আবু বকর আয়েশা তার ঘরের কাজগুলো করে যায়, সে তো আর জানে না। সে তো চোখে দেখে না, হাঁটতে চলতে পারে না। হযরত ওমর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আমার মাথার মধ্যে টেনশন চলে আসলো যে সাইয়েদনা আবু বকর তো দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধ মহিলা তো বেঁচে আছে। তার মানে আমি যেহেতু তার পরবর্তী খলিফা, হযরত আবু বকর যেই দায়িত্ব পালন করে গেছে আমাকেও একই দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হযরত আবু বকরের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওই অন্ধ মহিলার ঘরে ঢোকেন। একদিন, 2 দিন, 3 দিন ওই মহিলার ঘরে যায়া তার থালাবাটিগুলো ধুয়ে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, বিছনা পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া ওই মহিলাকে খাওয়ায় দিয়ে আসে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানেন না আগের যিনি তার খেদমত করতেন সে যে দুনিয়াতে নাই। সে জানতেন? সে তো অন্ধ। হযরত ওমর বলেন, আমি এইভাবে কয়েকদিন খেদমত করার পরে অন্ধ মহিলা আমাকে একদিন ডাক দিল, কে গো তুমি আমার ঘরে আসছো, তুমি আমার খেদমত করতেছো, আমি তো তোমার পরিচয় জানি না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আপনার ঘরে আগে কে আসতো? বলে, আমার মনে হয়
আমার ঘরে আগে যে আসতো সে মনে হয় তুমি না, তুমি মনে হয় অন্য একজন। হযরত ওমর প্রশ্ন করলেন, কারণ কি? আপনি তো চোখে দেখেন না। বলে, না না, কারণ আছে, কারণ আছে। আমার ঘরে আগে যে আসতো সে শুধু আমার থালা বাসন ধুইয়া দিত না, আমার কাপড়গুলোই পরিষ্কার করে দিত না, আমার বিছনা শুধু পরিষ্কার করে দিত না, শুধু রুটি বানায় দিত না, আমাকে শুধু খাওয়াই দিত না, এই কাজগুলো তো করত। তুমিও এই কাজগুলো করতেছো, আমার মনে হয় তুমি সেই ব্যক্তি না। হযরত ওমর বলে, কারণ কি? ওই অন্ধ মহিলা বলে, এর কারণ হলো আমার ঘরে আগে যেই লোকটা ফজরের পরে আসতো সে আমার ঘরের কাজগুলো করে রুটি বানায়া আমাকে খাওয়ায় দিয়ে আমার পাশে বসতো, আমার পাশে বইসা তিনি আমাকে খেজুর তার হাতে নিয়া ওই খেজুরটা এমন করে দুই ভাগ করে বিচিটা আলাদা কইরা ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায়া দিত। কিন্তু তুমি তো আমাকে ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায়া দাও না, বিচি সহ দাও। সে তো আমাকে বিচিটা পর্যন্ত পরিষ্কার কইরা আসল গোস্তটা আমার মুখে ঢুকায় দিত। এই কারণে আমার মনে হইছে তুমি আগের সেই লোক না। যদি আগের লোক হইতা তাহলে তুমিও তার মতো খেজুরের বিচিটা আলাদা কইরা শুধু গোস্তটা আমার মুখে ঢুকায় দিতা, বিচিটা আলাদা করে দিতা। এই কারণে আমার মনে হইছে তুমি আগের ব্যক্তি না। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর দৌড়ায়া সাইয়েদনা আবু বকরের মাকবারার কাছে গেছে। সাইয়েদনা আবু বকরের কবরের কাছে দাঁড়ায় বলে, আবু বকর, ও আবু বকর, আপনি যেইভাবে খেদমত করে গেছেন আমি তো সেইভাবে খেদমত করতে পারি না। আপনি শুধু বৃদ্ধা মহিলার কাপড় দিয়া দিতেন না, ঘর পরিষ্কার করে দিতেন না, রুটি বানায়া খাওয়ায় দিতেন, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা করে তার মুখে ঢুকায় দিতেন। আমি তো আপনার মতো খেদমত করতে পারি না। ও আবু বকর, আপনি তো আমার কাঁধে আরো দায়িত্ব বাড়ায় দিয়ে গেলেন। আবু বকর, ও আবু বকর, আপনার মতো তো আমি এত ভালো করে খেদমত করতে পারি না। এই কথা বলতেছেন আর সাইয়েদনা আবু বকরের কবরের সামনে দাঁড়ায়া, মাকবারার সামনে দাঁড়ায়া বিলাপ করতেছেন, কান্না করতেছেন। আর সাহাবীরা দেখতেছে, তারাও কান্না করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, এই ছিল মুসলমানদের খলিফা হযরত ওমর। হযরত ওমর যখন মদিনার শাসক, ওমরের মতো শাসক পৃথিবীর ইতিহাসে আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? এই ওমর খলিফার দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমি ওমর খলিফার দায়িত্ব নেওয়ার পরে একটা কুকুরও যদি না খায়া মরে, ওমরকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ফোরাতের তীরে একটা মানুষও যদি না খায়া মরে, একটা প্রাণীও যদি না খেয়ে মরে, আবু বকরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ছিলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তো আল্লাহ রাসূল বলছেন, মিন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য, ঠিক কিনা বলেন?